নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টাকে জুন ডিসেম্বর না করে এক জায়গায় স্থির থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। নইলে ভালো চোখে নেবে না দেশ ও বিদেশের মানুষ, এমনটাও বলেন তারা। ভাসানী জনশক্তি পার্টির সম্মেলনে তারা এসব কথা বলেন। ভাসানী জনশক্তি পার্টির সম্মেলন জাতীয় প্রেস ক্লাবে। এতে অংশ নেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিএনপি সিনিয়র নেতারা নির্বাচন প্রসঙ্গে বলেন, নির্বাচনের কথা বললেই সমালোচনা শুরু হয়ে যায়। অনেক উপদেষ্টা এবং বুদ্ধিজীবীরাও এ বিষয়ে বিরূপ মন্তব্য করছেন, যা কাম্য না। যখনই আমরা ডিসেম্বরের মধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা প্রতিশ্রুত নির্বাচনী রুটম্যাপের জন্য দাবি করি, তখনই বিভিন্ন সময় বিভিন্ন উপদেষ্টা পর্যন্ত বক্তৃতা দিতে শোনা যায় জনগণ নাকি তাদেরকে 5 বছরের জন্য চায়। ইতি স্বরাষ্ট্র উপদেষ্টা কয়দিন আগে বোধহয় দেখেছেন, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার তো পদত্যাগ চেয়ে আমরা বহু কমেন্ট দেখেছি, সেটা উনি দেখেন নাই। কালকে আমাদের ফরিদা আপা একজন উপদেষ্টা আমার সাথে খুবই ভালো সম্পর্ক, আমি সেজন্য সমালোচনা কম করতে চাই, বললেন যে ওনারা নাকি নির্বাচিত হয়েছেন। কিভাবে? গণ অভ্যুত্থানের মাধ্যমে ওনাদেরকে নির্বাচিত করেছে জনগণ। তাহলে এদেশে ইলেকশন কমিশন আছে কেন? গণতন্ত্রের কথা বলে উল্টো পথে হাঁটা, এটা কি আন্দোলনের আকাঙ্ক্ষা? এমন প্রশ্ন রাখেন বিএনপি নেতারা। কাদেরকে সুবিধা দেওয়ার জন্য, কাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা প্রায় ডিসেম্বর থেকে জুন ডিসেম্বর এই সমস্ত আসা যাওয়া করছেন? এক জায়গায় স্থির থাকতে পারছেন না কেন? আপনি পৃথিবী বিখ্যাত একজন সম্মানিত ব্যক্তি, আপনার এই রকম শিফটিংটা কিন্তু জাতি এবং আন্তর্জাতিক ভালোভাবে নেবে না। আর বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গণতন্ত্রের জন্য নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের জন্য সরকারকে তাগিদ দেন। 8 মাস পার হওয়ার পরেও দেশের এরকম একটা অনিশ্চিত একটা অবস্থা। কেন এরকম একটা অবস্থা হবে? যে সরকারকে আমরা, যারা এই মঞ্চে বসে আছেন, সকল বিরোধী রাজনৈতিক দল, যারা আমরা এক কাট্টা সমর্থন জুগিয়েছি, 8 মাস পার হবার পরে কেন আজকে সংস্কার বলি, ভোট বলি, নির্বাচন বলি, দেশের গণতান্ত্রিক অভিযাত্রার পথে কেন এরকম একটা গভীর অনিশ্চয়তা নিয়ে আমাদেরকে আজকে দিন যাপন করতে হবে? দেশে 1/11 পরেও বিরাজনীতিকরণের চেষ্টা করা হয়েছিল। আবার নতুন করে এ ধরনের চেষ্টা করে লাভ হবে না বলেও মন্তব্য করেন বক্তারা। রাশেদুল কাদের, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।